30 ডেজ রমজান চ্যালেঞ্জের আজকে হচ্ছে 6তম দিন। আমি দেখাবো আজকের দিনে আমি কি করি। লুঙ্গি ম্যান থেকে এখন হয়ে গেছি জিন্সের ম্যান। আজকে জুম্মাবার যাব নামাজ পড়তে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জেমিন ভাইবস। রমজান 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে 6তম দিন। সেহরি শেষ করে যাচ্ছিলাম নামাজ পড়তে। নামাজ পড়ে আসার পর ঘুমায় গেছি বাসায়। তারপর সকালবেলা দেখি এই যে ঝাড়ুটা একটু প্রবলেম করতেছে, মানে বিভিন্ন শলাগুলো বেরোয় যেতেছে। তখন একটা দড়ি ছিল, ইনস্ট্যান্ট মাথায় আইডিয়া, সেই দড়িটা দিয়ে একটু বাইঁধে ফেলি। বাঁধার পরে মনে হয় যে একটু শক্ত থাকার কথা, তো যেমন কথা তেমন কাজ। বাইঁধে ফেলছি, হাতে ধরতেও ভালো লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। তখন বের হয়ে গেছি দুপুরবেলা। আমার বন্ধু সমীরণ আসছে, ওর সাথে দেখা করতে। গুলিস্তান জিরো পয়েন্টে সে দাঁড়ায় ছিল, তো একটু ধুলার কারণে মাস্ক লাগায় রাখছিলাম, একটু অ্যালার্জির প্রবলেম করতেছে। তো জিরো পয়েন্টে দাঁড়ায় ছিল আমার জন্য অনেক সময়। তো ওর সাথে দেখা হইলো, অনেক দিন পরে বন্ধুর সাথে দেখা, ওরে কি খুশি। তো ও মূলত আসছে ফোন কেনার জন্য, তো ওরে নিয়ে যেতেছিলাম বসুন্ধরা সিটিতে। মানে সাধারণত আমাদের যাদের কোনো আইডিয়া থাকে না তারা বসুন্ধরা সিটিতে চলে যায়, তারপর যেই দোকান পাই সামনে ওইখান দিয়ে ফোন কিনে ফেলে। আর তখন যাইতে যেতে দুজন মিলে আমাদের চাকরির ব্যাপারে খুব মানে চাকরি কইরা যে আমরা কত ফ্যাড আপ খায় আসি ওইগুলো নিয়ে কথা বলতেছিলাম। তখন আজান দিয়ে দিছে, নামাজের টাইম হয়ে গেছে। আমি ওরে এক জায়গায় বসায় রেখে চলে গেছি নামাজে। রাস্তায় মানুষ, মানে মসজিদের জায়গা না হয়ে রাস্তায় মানুষ একদম, মানে বসুন্ধরা থেকে ওই মাথা থেকে ওই মাথা দুই পাশ রাস্তা একদম ভরা মানুষে। মানে এত পরিমাণে মানুষ আসছে নামাজের জন্য, মূলত নামাজের জন্য আসে নাই, শপিং করতে আসছে আর এখানে নামাজ পড়তে চলে গেছে। তো তারপর আমরা ফোন নিয়ে নিছি রেডমি নোট 40। আসলে এত ভেরিয়েন্ট এইসব ফোনে, কিছু চায়না, কিছু ইন্টারন্যাশনাল, কিছু 4G, কিছু 5G, কোনোটা 4GB না, কোনোটা মানে 128GB, কোনো 256GB। লোকটা হাসতেছে, আমি জানি না হাসে কেমনে, এতগুলো টাকা খরচ করে একটা ফোন কিনা। আমার তো মন খারাপ হয়ে যেত। যে রিমনও আসছে, তখন আমরা আর একটা হেডফোন নিয়ে নিয়েছিলাম। তারপর আমাদের সব কাজ শেষ, বেরোয় যাব। আর আমি চলে গেছি বেসমেন্টে, যেখানে বাইকটা রাখছিলাম। আসলে ওইখান থেকে বাইক খোঁজা আমার খুব বিরক্ত লাগে। তারপর বাসার কাছে চলে আসছি, দেখি মানে কোনো দল বা কোনো পার্টি, মানে মানুষ ইফতার দিতেছে, অনেক ভিড়। আর তারপর সাধু ছেলের মতো কিছু জিনিসপাতি নিয়ে বাসায় চলে গেছি। আর ইফতার দেখি বউ খুব সুন্দর করে রেডি করে রাখছে। আজকে খুব সিম্পল ইফতার, বাট আমি বাইরে গিয়ে আসলে আজকে এত ক্লান্ত হয়ে গেছি আর বলতেছি না, রোজা রাইখা আর বেরোবো না। ইফতার শেষে চায়ের পর আজান দিয়ে দিছে, তারাবি নামাজের জন্য বেরোয় গেছি। তারাবি নামাজ পড়ে একটু হাঁটতেছিলাম। হাঁটার পর মনে এক মুরব্বী দেখতেছি যে ওজন মাপার মেশিন সামনে বলতেছে যে একটু ওজনটা মাইপা যান। আমি দেখি 95 কেজি। মা গো মা, বাঁচাও আমারে।